আজকে তুমি যেই মতাদর্শের পিছনে দৌড়াও, মাইকেল কলিন্স, কার্ল মার্কস, মহাত্মা গান্ধী, অনেকে নিজেকে সেই আদর্শের সৈনিক হিসেবে কমরেডের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে ধারণ করে, লালন করে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার আমলনামা হাতে নিয়ে যদি বলে, ও বান্দা, তোমার আমার আমলনামা তো দেখলাম, তোমার আমলনামা দেখলাম, তুমি একটু কষ্ট করে যাও, আমার হাবিবের একটা স্বাক্ষর আর সিগনেচার তুমি নিয়ে আসো। আমলনামাটা নিয়ে মায়ার নবীর দিকে যখন দৌড়ায় যাব, নবীর কাছে যাওয়ার পরে যখন দেখব মায়ার নবী সবাইকে স্বাক্ষর করতেছে আমলনামায়, মায়ার নবীর শাফায়াত ছাড়া আপনি আমি জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা সুযোগ আছে নাকি? বলেন না। দুনিয়াতে যার যত ক্ষমতা হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, ধনী হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে মায়ার নবীর শাফায়াত ছাড়া, সুপারিশ ছাড়া, আমলনামায় সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার কারো ক্ষমতা হবে নাকি? বলেন না। বলেন, সুযোগ আছে? যত বড় হেডামো, অনেকে হেডামের ঠেলায় জমিনের ভিতর হাঁটতে পারে না। অহংকার, টাকার দম্ভ, ক্ষমতার দম্ভ। আল্লাহু আকবার। এই জমিনের বুকে নবীর আদর্শ চিনল না যারা, এই জমিনের বুকে হতভাগা আর পোড়া কপাল হলো তারা। ঠিক কিনা? বলেন না। যার জীবনে নবীর কোনো আদর্শ বাস্তবায়ন নাই, যার জীবনের ভিতরে নবীর কোনো আদর্শের ছিটা ফোটা নাই, যদিও দেখতে তাকে মানুষের মতো হয়, আসলে সে তো মানুষ নয়। ঠিক কিনা বলেন? নবীর আদর্শ ছাড়া আপনাকে আমাকে যদি মানুষের মতো দেখতে হয়, আমরা কি পরিপূর্ণ মানুষ হতে পারবো? আচ্ছা বলেন তো দেখি, এখন আপনার আমার এই সমাজে, আমি আপনি সহ এই জমিনের বুকে, এই সমাজের বুকে যারা আছি, আমরা মানুষ, সামাজিক জীব, নামধারী চলতেছি, কিন্তু নবীর আদর্শ যাদের ভিতরে নাই, তারা কি পরিপূর্ণ মানুষ হইতে পারছে? বলেন না। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? বলেন। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে।
এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। শুকর গুজার হচ্ছে সেই মহান রবের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে। সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিন, আল্লাহর ঘর বাইতুল্লাহ আগে আগে আসার বসার, কিছু কথা বলবার, শুনবার ধৈর্য, শক্তি, তৌফিক যে রব্বে কাবা এনায়েত করলেন, শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি একত্রিত করে সকলেই জোরে সোরে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা পৃথিবী ঘন কালো আধারে নিমজ্জিত ছিল, যেই যুগে খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচার ছিল নিত্যদিনের সঙ্গী, যখন মানুষ লাত, মানাত, উজ্জার পূজা করত, এক আল্লাহকে চিনত না, এমনই এক ঘুণে ধরা সমাজের ভিতরে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এক মহামানবের আবির্ভাব ঘটালেন, বিশ্বের মানুষকে মুক্তির দিশা দেখানোর জন্য, আমাদের সকলকে সঠিক পথের রাহ দেখানোর জন্য। আপনার আমার কলিজার টুকরা, নয়নের মণি, সরদারে দো আলম, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই কলিজার থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে, মুসলমানের ঘরে জন্ম দিয়া আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে এই জমিনে প্রেরণ করলেন। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শেষ করা যাবে? শেষ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারার ঘরে আপনাকে আমাকে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর নেয়ামত যদি গুনতে শুরু করো, গুইনা গুইনা শেষ করতে কি পারবা? বলেন না, শেষ করতে পারবো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের নেয়ামত আদায়ে আমরা যদি কৃপণতা করি, মায়ার নবী 1400 বছর আগের হাদিসের মধ্যে বলেন, ওই লোকটার চাইতে কৃপণ কে হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত শুকরিয়া আদায়ে কৃপণতা করে? তার চাইতে বখিল আর কে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ওস্তাদে মুহতারাম, বাংলাদেশের গজল জগতের কিংবদন্তি মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই গানে গানে আল্লাহর প্রশংসা করে বলেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। একটু বলেন না, তার নিয়ামত
নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই দমে দমে এই জবানে সেই নামই সরি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খারাপ লাগে? কষ্ট হয়? বলবো খাদ্যহীনে দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনে দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি, তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আমার প্রিয় মোহতারাম ভাই, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে মাঠে ঘাটে কাজ করতেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ জুমার দিন আজানের পরে দুনিয়াবি সকল কাজ করা কি হারাম। যে যেখানেই আছেন অতি তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি মহান কালামুল্লাহর ৬২৩৬ খানা আয়াতে কারিমার মধ্য থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহর নবী মহানবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত মোবারক হাদিস থেকে ছোট্ট একটি মোবারক হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলোকে এমন কিছু কথা আমি নালায়েকের জবান থেকে বের করে দেখ, যা আপনার আমার ইহকালী শান্তি পরকালে মুক্তির জরিয়া হিসেবে কবুল করে নেন। জোরে সোরে পড়েন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুনিয়াতে আদর্শ স্বরূপ, মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ নবীর জীবন আদর্শ তোমাদের সামনে রাখছি, একটা গাইডলাইন রাখছি। গাইডলাইনটা কি? আমরা যদি কোনো যন্ত্র কিনি, একটা ট্রাক্টর কিনি, একটা মোটর সাইকেল কিনি, একটা সাইকেল কিনি, দেখবেন বক্সের ভিতরে কোনায় একটা ছোট্ট একটা বই দিয়ে দেয়, যাকে বলা হয় ক্যাটালগ। কি বলা হয়? ক্যাটালগ। ওই ক্যাটালগটা কি জিনিস? ওই ক্যাটালগটা হলো ওই যন্ত্রটা কিভাবে পরিচালনা করতে হবে। ওই ক্যাটালগ অনুযায়ী যদি পরিচালনা করা যায় তাহলে ওই জিনিসটা নষ্ট হবে না। কি হবে না? নষ্ট হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই ৩.৫ হাত বডি বানাইছেন, এর চাইতে ভালো কোনো যন্ত্র বিজ্ঞানীরা এই জমিনের বুকে আবিষ্কার করতে পারছেন? বলেন না, পারছেন? এত সুন্দর একটা যন্ত্র বানায় আল্লাহ জমিনের বুকে ছাড়লেন, আপনাকে আমাকে পাঠাইলেন, কোনো ক্যাটালগ কি দেন নাই? বলেন না, দেন নাই? তাহলে ক্যাটালগটা কি? কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম ক্যাটালগ হিসেবে দিয়েছেন। এবং এই কুরআনুল কারীম যে কিভাবে ক্যাটালগ, এই কুরআনুল কারীম যদি মেনে চলি, জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা কি পুরস্কারে দুনিয়াতে এবং আখিরাতে ভূষিত হব তা দেখানোর জন্য এইটা প্র্যাকটিক্যাল করাইছেন আল্লাহর নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর নবীর মাধ্যমে। প্র্যাকটিক্যালটা কেন করাইছেন? আমরা যারা দুনিয়ার মানুষ, আমাকে আইজ নগদ কাইল বাকি, আমাকে একটা উসুল কি? আইজ নগদ কাইল বাকি। নগদ কোনো জিনিস না পাইলে আমরা বিশ্বাস করি না, প্রমাণ না পাইলে আমরা কি করি না? বিশ্বাস করি না। তো মায়ার নবীর জীবন আদর্শের চাইতে বড় কোনো প্রমাণ এই জমিনের বুকে আসমানের নিচে হইতে পারে?
পারে? পারে না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমরা যদি আমি নবীকে তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার মালের চাইতে, সম্পদের চাইতে যতক্ষণে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণে আমি নবীর উম্মতের খাতায় তোমাদের নাম উঠাবো না। বুঝতে পারছেন? কার থেকে? প্রথমে কি? সন্তান, মা বাবা, তারপরে সম্পদ। এই তিনটা জিনিসের মায়া। কয়টা জিনিসের মায়া? তিনটা জিনিসের মায়া কি মানুষের মধ্যে, আপনার আমার মধ্যে কম না বেশি? বলেন না একটু, কম না বেশি? এর চাইতেও বেশি যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা প্রকৃত মর্দে মুসলমান শেষ নবীর উম্মত হিসেবে দাবি করতে পারি? এখন আপনি আমি একটু চিন্তা করেন যে আমরা কি এখন পর্যন্ত নিজের পিতামাতা, সন্তান, সম্পদের চাইতে বেশি ভালো মায়ার নবীকে বাসতে পারছি? নিজেকে নিজে প্রশ্ন করি, নিজেকে নিজে উত্তর দেই, তাহলে আপনি আমি উত্তর পাইয়া যাব যে এখন পর্যন্ত খাঁটি নবীর উম্মত হইতে পারছি? বলেন না, পারছি? যদি উম্মত না হইতে পারি, তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? আজকে বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, আপনার আমার সন্তান, আপনার আমার ছেলে, আপনার আমার ভাই রাস্তায় নাই মা স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? দলের কথা বলতেছি না, আপনি আমি যেই দল যেই মত করতে পারি এই স্বাধীনতা আপনার আমার আছে, কিন্তু আপনি এবং আমি এই জমিনের বুকে যদি বেঁচে থাকতে হয়, কার আদর্শ মানতে হবে? বলেন না, নবীর আদর্শ মানতে হবে। আপনার আমার ভাই রাস্তায় ডাইমা স্লোগান দেয়, আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। ও ভাই, তুমি যদি বলতে পারো তোমার নেতা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় নাই, কারোর হক ঠগায় নাই, যদি লিখে দিতে পারো গো, আমি কথা দিলাম আমি তোমার দলে যোগ দিব। আর যদি লিখে দিতে না পারো, আমি তোমাকে আহ্বান জানাই, মায়ার নবীর আদর্শ আমি তোমাকে লিখে দিতে পারি, যেই নবীর আদর্শ এত সুন্দর, জীবনে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় নাই। দিছে? বলেন না। আল্লাহর নবীর জীবন আদর্শের চাইতে সুন্দর জীবন এই আসমানের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে নাকি? আমি আপনাকে লিখে দিব, ও ভাই, বুকে বড় কষ্ট নিয়ে বলতে হয়, আজকে তুমি যেই মতাদর্শের পিছনে দৌড়াও, মাইকেল কলিন্স, কার্ল মার্কস, মহাত্মা গান্ধী, অনেকে নিজেকে সেই আদর্শের সৈনিক হিসেবে, কমরেডের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে ধারণ করে, লালন করে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার আমলনামা হাতে নিয়ে যদি বলে, ও বান্দা, তোমার আমার আমলনামা তো দেখলাম, তোমার আমলনামা দেখলাম, তুমি একটু কষ্ট করে যাও, আমার হাবিবের একটা স্বাক্ষর আর সিগনেচার তুমি নিয়ে আসো। আমলনামাটা নিয়ে মায়ার নবীর দিকে যখন দৌড়ায় যাব, নবীর কাছে যাওয়ার পরে যখন দেখব মায়ার নবী সবাইকে স্বাক্ষর করতেছে আমলনামায়, মায়ার নবীর শাফায়াত ছাড়া আপনি আমি জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা সুযোগ আছে নাকি? বলেন না। দুনিয়াতে যার যত ক্ষমতা হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যে যত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, ধনী হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে মায়ার নবীর শাফায়াত ছাড়া, সুপারিশ ছাড়া, আমলনামায় সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার কারো ক্ষমতা হবে নাকি? বলেন না। বলেন, সুযোগ আছে? যত বড় হেডামো, অনেকে হেডামের ঠেলায় জমিনের ভিতরে হাঁটতে পারে না। অহংকার, টাকার দম্ভ, ক্ষমতার দম্ভ। আল্লাহু আকবার। এই জমিনের বুকে নবীর আদর্শ চিনল না যারা, এই জমিনের বুকে হতভাগা আর পোড়া কপাল হলো তারা। ঠিক কিনা? বলেন না। যার জীবনে নবীর কোনো আদর্শ বাস্তবায়ন নাই, যার জীবনের ভিতরে নবীর কোনো আদর্শের ছিটা ফোটা নাই, যদিও দেখতে তাকে মানুষের মতো হয়, আসলে সে তো মানুষ নয়। ঠিক কিনা বলেন? নবীর আদর্শ ছাড়া আপনাকে আমাকে যদি মানুষের মতো দেখতে হয়, আমরা কি পরিপূর্ণ মানুষ হতে পারবো? আচ্ছা বলেন তো দেখি, এখন আপনার আমার এই সমাজে আমি আপনি সহ
এই জমিনের বুকে, এই সমাজের বুকে যারা আছি, আমরা মানুষ, সামাজিক জীব, নামধারী চলতেছি, কিন্তু নবীর আদর্শ যাদের ভিতরে নাই তারা কি পরিপূর্ণ মানুষ হইতে পারছে? বলেন না। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা বলেন? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এই কাম করি না, করে হিন্দু খ্রিস্টানরা, আমরা করি না কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। বর্তমানে নবীর আদর্শ না থাকার কারণে আমরা সমাজের ভিতরে বসবাস করি, দেখতে আমাদেরকে যদি মানুষের মতো হয় তাহলে আমরা পরিপূর্ণ মানুষ নয়। কাল কিয়ামতের ময়দানে যখন মায়ার নবীর কাছে যখন শাফায়াতের জন্য, সিগনেচারের জন্য যাব, মায়ার নবী যদি আপনার আমার চেহারার মধ্যে তাকায় দেখে নবীর আদর্শের বাস্তবায়ন, নবীর আদর্শের ছিটাফোঁটা আপনার আমার চেহারার মধ্যে, আপনার আমার শরীরের মধ্যে নাই, তখন বলেন না নবীজি আপনাকে আমাকে শাফায়াত করবেন কি করবেন না? বলেন, বলেন, শাফায়াত নিয়ে যাওয়া যাবে? কোনো সুযোগ আছে? কাল কিয়ামতের ময়দানে সুযোগ আছে? বলেন। তাহলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা কি? আখিরাতের ক্ষেত স্বরূপ। কি স্বরূপ? ক্ষেত স্বরূপ। তো এই দুনিয়ার থেকে যদি বাজার কইরা নিয়ে না যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে কিছু পাওয়া যাবে? আপনি আমি বাজারে গেলাম, ঘুরে ঘুরে খালি ব্যাগটা বাড়িতে নিয়ে চলে আসলাম, এখন বলেন বাড়িতে তো কোরমা, পোলাও, বিরিয়ানি রান্না হবে নাকি? হ্যাঁ, হবে? হবে না। যেই রকম বাজার করবেন ওই রকম আপনি পণ্য পাবেন, খাবার পাবেন। বাজার যদি দুনিয়া থেকে কইরা না যান তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে ধরা খায় যাইতে হবে। মায়ার নবী যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন শাফায়াতের জন্য আপনি আমি যাব, যাওয়ার পরে আমলনামাটা মায়ার নবীর হাতে যখন দিব, মায়ার নবী উল্টাইবে, আস্তে আস্তে উল্টাইয়া পাল্টা যখন আপনার আমার আমলনামাটা সুন্দর করে দেখতে থাকবেন, দেখবেন আমলনামায় নবীর আদর্শ ছিল না, সুন্নতের কোনো তোয়াক্কা ছিল না, আল্লাহর নবীর কোনো আদর্শের বাস্তবায়ন আপনার আমার জীবনের মধ্যে ছিল না। ও মতো অবস্থায় আপনার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন না ভাই। ও আমার দরদি ভাইরা, এখন শুনেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি উঠলাম, মৃত্যুর পরে একটা মাত্র সুন্নাত আপনাদের আমার সাথে যাবে। কয়টা সুন্নাত? যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, এইরকম একটা সুন্নাত আপনার আমার সাথে যাবে। কি সেই সুন্নাত? বলেন না, বলেন না। একজনে বলছে দাড়ি, আরেকজনে কম। বলেন, মারা যাবার পরে আপনার আমার একটা সুন্নাত সাথে যাবে, ওই সুন্নাতটা কি? একজনে কইছে দাড়ি, আপনারা কোন দেখি? দাড়ি হইল এমন একটা সুন্নত যেই সুন্নতটা মারা যাবার পরে আমাদের কি করবে? বলেন না, সাথে যাবে। আপনি নামাজের পরে সুন্নত আদায় করলেন, উজুর সুন্নত আদায় করলেন, সাথে বাহ্যিকভাবে দেখা যাবে, ওটা আমল নামায় ডায়েরিতে লেখা থাকবে। কিন্তু দাড়ি হলো এমন এক সুন্নত, আল্লাহর নবী মায়ার নবী যখন আপনার আমার আমল নামায় সিগনেচার করবে, আপনার আমার চেহারা মোবারকের দিকে যখন তাকাবে, তাকানোর পরে যদি দেখে আপনার আমার গালের ভিতরে মায়ার নবীর দাড়ি নাই, মায়ার নবীর সুন্নত নাই, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন কেউ যদি দাড়ির ভিতরে খুর লাগায় সে যেন দাড়িতে খুর লাগাইলো না, সে আমার কলিজার ভিতরে খুর লাগাইলো। নবীজির কলিজার ভিতরে খুরের আঘাত দিয়া
ব্লেডের পোজ দিয়া বলেন না কাল কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে নবীর শাফায়াতের জন্য নবীর কাছে যাব? কোনো সুযোগ আছে? হ্যাঁ,